অবশেষে দীর্ঘ প্রতীক্ষা ও উদ্বেগের শেষ। মহাকাশ থেকে ঘরে ফিরলেন সুনিতা উইলিয়ামস, ব্যারি বুচ উইলমোর। ফিরলেন নাসার আর এক মহাকাশচারী নিক হেগ এবং রাশিয়ার আলেকজান্ডার গোরবানভ। মহাসাগরে সুনিতাদের স্বাগত জানালো ডলফিন। 17 ঘন্টার স্পেস ম্যারাথন শেষে ক্যামেরাবন্দি তাদের বিশেষ মুহূর্তগুলি। গত বছর জুন মাসে 8 দিনের অভিযানে মহাকাশে গিয়েছিলেন তারা। তারপর 9.5 মাস কেটে যায়। Greetings from the International Space Station. Our crew up here just wanted to say happy Thanksgiving to all our friends and family who are down on Earth and everyone who is supporting us. এতদিন পরে ঘরে ফিরলেন তারা। সাধারণত 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই মহাকাশ থেকে পৃথিবীতে এসে পৌঁছানো যায়, কিন্তু সুনিতাদের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেয়নি স্পেস এক্সের ক্রু 9 মহাকাশযান। ধাপে ধাপে এগোয়েই অভিযান। প্রথমে পৃথিবীর কক্ষপথ ছেড়ে নামে, তারপর ক্যাপসুল ও প্ল্যাটফর্ম আলাদা হয়, এরপর বায়ুমণ্ডলে প্রবেশ ঘটে। শটান মহাসাগরে অবতরণ করানো হয়নি ক্যাপসুলটিকে, বরং প্যারাশুটে বেঁধে নিয়ন্ত্রিতভাবে নামিয়ে আনা হয় নীল মহাসাগরের বুকে। সরাসরি সম্প্রচার হওয়ায় সেই অভিনব মুহূর্তের সাক্ষী হয় গোটা বিশ্ব। নীল জলে তখন চারিদিক থেকে ডলফিনের দল ঘিরে ধরেছে সুনিতাদের। আগে থেকেই সেখানে মোতায়েন ছিল স্পেস এক্সের একটি জাহাজ এবং কর্মীরা। দড়িতে বেঁধে প্রথমে ক্যাপসুলটিকে জাহাজে তোলা হয়, তারপর পর্যায়ক্রমে বার করে আনা হয় সকলকে। দীর্ঘ সময় মহাকাশে কাটানোয় তাদের কারো নিজে থেকে উঠে দাঁড়ানো বা হাঁটার শক্তি ছিল না। সকল মহাকাশচারীকে ধরে স্ট্রেচারে তোলা হয়। হাসিমুখেই তারা সকলকে অভিবাদন জানান। সব মিলিয়ে 286 দিন মহাকাশে ছিলেন সুনিতারা। পৃথিবীর চারিদিকে 4577 বার চক্কর দিয়েছেন তারা।